গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। যদিও গত দুদিন আমি কোনো রকম ব্লগ করিনি, মানে আজকে কিন্তু হচ্ছে একটা সোমবার, আজকে কিন্তু শনি রবি কিছু না, আজকে হলো 5th ফেব্রুয়ারি সোমবার। আর গত শনি রবিবার মানে গত পরশু আমি কোনো রকম ব্লগিং করিনি, কারণ শরীরটা আমার একটু খারাপ ছিল, একটু রেস্টে ছিলাম, যার কারণে কোনো রকম ব্লগিং আমার করা হয়নি। আর আজকে সোমবার, আজকে খুব স্পেশাল একটা দিন, তাই আজকে ব্লগিংটা করছি। জেনারেলি আমি সোমবার ব্লগ করি না। আর সৌম্য এখন বানাচ্ছে চা, আর আমি একদম পটের বিবির মতো, যদিও নাইটি পরে বসে আছি সোফাতে। তো সৌম্য কেন চা বানাচ্ছে সৌম্য বলবে। কোথায় সৌম্য, তুমি কি খুঁজছো? আকাশ পাতাল এক করে ফেলছো তো চা বানাতে। তুমি কিছু এখানে বলতে চাও তাহলে বলে দাও, নাহলে আমি বলে দিই আজকে কি বলে দিই আমি। না, এটা জলটা ফুটে গেছে তো চাটা করছিলাম। চাটা করে একদম চাটা যদি তেতো হয়েছে না। না, তেতো হবে না, আমার হাতের চা তেতো হয় না। আজকে রূপসার জন্মদিন, আমি সকাল থেকে বলছি চুলটা এটা কেটে আসি, সেজে গুজে আজকে কিন্তু ওর ব্লগটা শুরু করার কথা, কিন্তু ও চুল দাড়ি কাটানি, দেখো আমিও কিরকম, আমার আইব্রোটুকু অব্দি করা নেই, আমি করিনি আর কি, কবে করেছে যাই হোক। তো ভাবলাম যে না, অত আর সেজে গুজে লাভ নেই, চেনা বামুনের পইতে কি লাগে বলো তো, পইতে লাগে না, সবাই জানে আমি ব্রাহ্মণ, তো ওই আর কি। আজকে সৌম্য চা করছে, আর এখন বাজে হচ্ছে 10:30 বেজে গেছে, 11:45 বাজে। উঠেছি অনেকক্ষণ, তো আর একের পর এক সবাই ফোন করছে, মেসেজে জানাচ্ছে জন্মদিনে অনেক অনেক শুভকামনা, ফেসবুকে ছবি আপলোড করছে। আমি খুব 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 খুশি, তোমরা আমাকে এত 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 ভালোবাসা দিচ্ছ বলে। তোমার কাজ শেষ, চাও তুমি চাটা তেতো হয়ে যাবে। তো এত খুশি, সবাইকে অনেক 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 ধন্যবাদ। যারা হয়তো তোমরা ভিডিওটা অনেকটা পরেই দেখছো আমার জন্মদিনে, কিন্তু তোমরা যারা আমাকে শুভেচ্ছা জানিয়েছো আর যারা জানাওনি এক্ষুনি কমেন্টে জানাও হ্যাপি বার্থডে, হোক না পরে, তো আমি রিপ্লাই দেবো প্রত্যেককে। যাই হোক, বড়দের আমার অনেক 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 প্রণাম, আর ছোটদের জন্য আমার অনেক 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 ভালোবাসা। তোমরা সবাই খুব ভালো থেকো, আমাকে এভাবেই ভালোবেসো, সাপোর্ট করো, ব্যাস। তো আমার সব থেকে বড় সারপ্রাইজ জন্মদিনে যেটা আমি পেয়েছি, জানি না ও আজকে ব্লগটা দেখছে কি না, আমার খুব ছোটবেলার বন্ধু, আমার পাড়ার বন্ধু মাম্পি, যার সঙ্গে মানে আমি এতটাই ক্লোজ ছিলাম, মানে আমাকে যদি সবটা দিয়ে কেউ জেনে থাকে, মানে আমার কোনো একটা কথাও অজানা নেই এমন যদি কেউ থেকে থাকে, সেটা একমাত্র মাম্পি। আর মাম্পির সঙ্গে মাঝখানে মাম্পির বিয়ে হয়ে যাওয়ার পর আমাদের অনেকটা ডিস্টেন্স তৈরি হয়ে গিয়েছিল, হয় সাধারণত এরকম বিয়ের পর আর যোগাযোগ খুব একটা ছিল না, আমি আমার মতো বিজি ছিলাম, ওর মতো বিজি ছিল। কিন্তু এখন যেহেতু আমার নাম্বার ফোনের চেঞ্জ হয়নি, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা তো একই আছে, রিসেন্টলি আমরা আবার হোয়াটসঅ্যাপে এক হয়েছি। তো কালকে ফার্স্ট 12টা 1, মানে সৌম্যর আগেও, সৌম্য অনেকক্ষণ জেগেছিল, আমরা সাধারণত ঘুমোতে আমাদের 1টা বেজেই যায়, জেগে থাকি। কালকেই আমাদের শরীরটা ভালো ছিল না আমার বলে ঘুমিয়ে গিয়েছিলাম তাড়াতাড়ি, আর সৌম্য জেগেছিল 11:15 অবধি জেগেছিল, বলে 15 মিনিট ঘুমিয়ে নি, তারপর তোমাকে উইশ করব, দিয়ে তো ঘুমিয়ে গেছে, আমি ডাকিও নি। এবার 12টা 1, মাম্পি সবার প্রথম, মানে এই বছর বার্থডেতে আমাকে সবার প্রথম উইশ করেছে হচ্ছে মাম্পি। আর আমার সেটা এতটাই ভালো লেগেছে। আর মাম্পি কিন্তু যে ফেসবুকে নোটিফিকেশন পেয়েছে এমন নয়, মাম্পি কিন্তু আমার ফেসবুকে ফ্রেন্ড না, মাম্পি কিন্তু মনে রেখেছে। তো রিয়েল ফ্রেন্ড হয়তো এরকমই হয় যে দূরত্ব বেড়ে গেলেও গুরুত্ব কিন্তু কমে না। তো আমি সত্যি বলছি মাম্পি, আমি খুব খুশি হয়েছি, যদি তুই এই ভিডিওটা দেখে থাকিস অনেক 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 থ্যাংক ইউ তোকে। তারপর আমার দিদি সবার প্রথম ফোন করেছে 12টা 5 না 7 এরকম, তারপর গুবলু, তারপরে আমার ফোনটা বাজার পর বরের ঘুম ভেঙে গেছে, তখন বর উঠে বলছে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে। তো যাই হোক, সকাল সকাল বর কিন্তু আমাকে একটা সারপ্রাইজ দিয়েছে, তোমাদের আমি দেখাই। হয়তো বিশাল কিছু নয়, কিন্তু আমার কাছে বিশাল কিছুই। তো এই যে মহাদেব সুইটস অ্যান্ড চাটসের দোকান থেকে এনেছে, সকালবেলা একবার বেরিয়ে গেলাম, আমি তখন বাথরুমে ছিলাম, বললো আমি আসছি। এই দেখো, এইভাবে দেখাই, এটা হচ্ছে গোলাপ জামুন। আর আমি না গোলাপ জামুন খেতে প্রচণ্ড ভালোবাসি, যারা আমাকে ব্যক্তিগতভাবে চেনে, আমি কালো মিষ্টি খুব ভালোবাসি। তো গোলাপ জামুন কালো নয়, ওই ব্রাউন টাইপের কালার, কিন্তু কালোই বলি আমরা। তো কালো মিষ্টি আমার খুব ভালো লাগে, কিন্তু কালো মনের মানুষ আমি একদম ভালোবাসি না। যাই হোক, তো এখন ওই মিষ্টি দুটো আমি খাবো, সৌম্য তো খাবে না জিম করছে বলে, দুটোই আমি খাবার, ওটা থেকে আমি ভাগ দেবও না।
আর তারপর তো আজকে সারাদিন অনেক 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 রকমের প্ল্যানিং আছে সৌম্যর, আমার নয়। আমি বারণ করেছিলাম, শরীরটা যেহেতু হঠাৎ করে খারাপ হয়ে গিয়েছিল, তুমি হয়তো আমার চোখ মুখ দেখেও বুঝতে পারছো, আমি বলেছিলাম ছাড়ো বাদ দাও, পরে কখনো করে নেওয়া যাবে, ভ্যালেন্টাইন্স ডে আসছে সামনে, তো তখন করা যাবে। বললো না। তো আজকে হোপফুলি আমরা বাইরেই লাঞ্চ বা ডিনার দুটোই সারবো, কারণ রান্না তো আজকে আমি করবো না, আজ আমার ছুটি। তো সারাদিন সাথে থাকো। আই হোপ আজকের ব্লগটা তোমাদের কিন্তু খুব 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 ভালো লাগবে। আর আবারও বলছি, আমাকে সবাই জন্মদিনের উইশ করে দাও কমেন্টে তাড়াতাড়ি করে। আর বড়দের আমার অনেক প্রণাম, ছোটদের আমার অনেক ভালোবাসার সাথে থাকো, সারাটা দিন মজায় কাটবে। আমার বর তো আমাকে সকাল সকাল গরম গরম লিকার চা, সাথে আছে সেও ভাজা, আর আছে ম্যালকিস্ট বলে না এই বিস্কিটটার নাম, আমার তো ভীষণ ভালো লাগে এই বিস্কিটটা, রিসেন্টলি আমার খুব ফেভারিট। এটার ভেতরে চিজ দেওয়া থাকে, এই দেখো, এটা আমার খুব ভালো লাগে। তোমরা কে কে ভালোবাসো আমাকে কমেন্টে জানিও। আর সাথে এই যে গোলাপ জামুন, আমার তো খুবই ফেভারিট, যদিও এগুলো ভীষণ কস্টলি এখানে, জানো, ও যে দোকানটা থেকে এনেছে এগুলো 30 টাকা করে দাম, দুটো গোলাপ জামুন 60 টাকা। আমি হিসেব করেছি 1 প্লেট মোমো হয়ে যেত। যাই হোক, মজা করলাম। আর এখন এটা খাই, অলরেডি 11টা বাজতে 10। এবার সৌম্য কোথায় যাবে বলো একবার? চুল কাটতে যাব। দেখো, জন্মদিন কার? তোমারই। না, সেটা বুঝে আমায় থাকতে হবে না, তোমার ভালো লাগবে আমাকে দেখে। বাবা, ও সকাল থেকে গো মরে যাচ্ছে চুল কাটবো দাড়ি কাটবো এসবের জন্য। তো যাবে এখন চুল দাড়ি কাটতে, ততক্ষণ আমি যা যা পরবো আর কি বের করে নেবো। আজকের দিনটা তো এইভাবে শুরু হলো। আমার ভাই আমাকে সকালবেলা ফোন করে উইশ করেছে, আমার কাকার ছেলে কাকিমা আর কি, কাকিমা কাকার ছেলে প্রত্যেকে। আর দিদি তো করেইছে, মা বাবা করলো। দাঁড়াও তোমাদের ফ্রন্ট ক্যামেরা একটা গল্প বলি। সৌম্য এখন আবার গুলাব জামুনটা গরম করতে শুরু করে দিল, হট গুলাব জামুন। তো যাই হোক, আর যেটা বলছিলাম একটা গল্প বলি। আজকে না আমি সকাল থেকে ওয়েট করে আছি কি যে আমার মা আমাকে ফোন করছে না কেন। জেনারেলি আমি বিছানা থেকে প্রথম ফোনটা আমার মাকে করি, সকালটা আমি মাকে দিয়ে শুরু করলে আমার সারাটা দিন খুব 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 ভালো কাটে। তো ওই জন্য আমি মাকেই ফোন করি, তারপর দিদিকে করি, এইভাবে দিনটা শুরু হয়। আজকে তো ধরো আমার জন্মদিন, আমার তো আজকে দামটা অনেকটা বেশি, তাই আমি আজকে ফোন করিনি, দেখি মা কখন করে। এবার মায়েদের তো ধরো বয়স হয়েছে, মা রাত্রেবেলা 12টায় আর ফোন করেনি, তো আমি আশা করেছিলাম সকালের ফোনটা মায়ের প্রথম পাবো। সেই মতো আমি সকাল থেকে কারোর সঙ্গে কথা বলিনি। দিদি আর একবার, মানে গুবলু আর একবার সকালে ফোন করেছিল, ফোন সৌম্যকে দিয়ে ধরিয়েছি, সৌম্য কথা বলেছে। তারপর আমার কাকিমাদের ফোনটা আমি ধরলাম, ধরবো কি ধরবো না ভাবতে ভাবতে তারপর ভাবলাম ভাইটা তো স্কুল চলে যাবে, ও হয়তো জন্মদিন বলতেই ফোন করেছে, তো চলো ওর ফোনটা ধরেই নি। তখন অলরেডি 10টা 9টা বেজে গেছে, তখনও মা ফোন করেনি। এবার মা আমাকে একটু দেরিতেই, সকালে যদি আমি না করি মা কিন্তু একটু দেরিতে করে, কারণ আমি একটু বেলা অবধি ঘুমোই, মা জানে। আর ঘুমের টাইমে কেউ ফোন করলে আমি রেগে যাই, এটা তো আমার মায়ের থেকে ভালো কেউ জানে না, কারণ ছোট থেকে সেই তো দেখছে। যাই হোক, তো আমি মানে ভেতরে ভেতরে রাগ হচ্ছে, মা ফোন করলো না, মা ফোন করলো না। সৌম্য বলছে দাঁড়াও আমি ফোন করে বলি তোমায় ফোন করতে। বললাম না, ওইভাবে যেচে পড়ে জন্মদিনের শুভেচ্ছা আমি নিই না। তো হঠাৎ তারপরে আমি না অনেকক্ষণ এরকম বোকামি করতে করতে হঠাৎ আমার মনে পড়লো যে কারোর শরীর খারাপ নয় তো, দিদার শরীরটা ধরো খারাপ ভালোর মধ্যে যাচ্ছে, আমার বাবাও তো অসুস্থ। তো ভাবলাম, হঠাৎ করে মাথায় না ওটা মনে এলো ব্রাশ করতে গিয়ে, যে তাহলে একবার সৌম্য তুমি ফোন করো তো। দিয়ে সৌম্য ফোন করলো, সৌম্য ফোন করে জানা গেল যে আমার মায়েরই না গতকাল থেকে শরীরটা খুব খারাপ, মানে খাওয়া দাওয়ার প্রবলেমের জন্য একটু অ্যাসিডিটি হয়ে গেছে। সৌম্য ওদিকে এত গরম করে ফেলেছে, হি 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 করছে। তো যাই হোক, আর প্লেট লাগবে না, ওটা ওখানে একটু ঠান্ডা হোক তারপর আমাকে তুলে দিও। তো এবারে মায়ের শরীরটা একটু খারাপ বলে মা আমাকে ফোনটা করেনি। আর তার থেকেও বড় কথা বলি, আমার জন্মদিন মানে পালন হয় বাড়িতে কিভাবে, এই যে হট গোলাপ জামুন গরম করে দিয়েছে, ভালো গন্ধ বেরোচ্ছে কিন্তু। আর আমাদের জন্মদিন কি হয় বাঙালিদের, বাংলা ডেটে পালন হয়। আমার জন্ম হচ্ছে 22শে মাঘ, ইংরাজির হচ্ছে 5th ফেব্রুয়ারি। সালটা অবশ্যই বলবো না, বয়সটা তোমরা জেনে যাবে। তাই কিছু মানুষের না খুব উত্তেজনা থাকে, কে এ আমার থেকে কতদিনের বড়, এ আমার থেকে কতদিনের ছোট, মানে তারা নিজেকে আমার থেকে ছোট প্রমাণ করে না এত খুশি হয় আর কি, মানে বলার কথা না। কথা হলে আর আমি না এই জিনিসটাকে না প্রচণ্ড পরিমাণ হেট করি, জানো তো। ওই বয়স নিয়ে যারা বলে না, আমার একদম ভালো লাগে না। ভাই এসেছি আনন্দ করব, একদিন সবাই চলে যাব, ছোট বড়টা কোনো ম্যাটার করে না। বয়সে বড় মানেই বেশি দিন বাঁচবে না, আগে আমার আগে চলে যাবে, আমি তার থেকে ছোট বলে, এটা কখনোই নয়, সবটাই ভগবানের হাতে। তাই যে কদিন আছো ভাই হিংসা না করে, ছোট বড়র মানে কাউন্টটা না করে আনন্দে থাকো। আমি তোমার থেকে বড় হতেই পারি, কিন্তু দেখে কিন্তু আমাকে তোমার থেকে ছোটই লাগে, এটা তো আমার একটা প্লাস পয়েন্ট না। আমি
চেহারাটাকে নিজের ধরে রেখেছি। বয়সের দিক থেকে আমাকে যতটাই আমি যাই হই না কেন, দেখে আমাকে কিন্তু স্কুল গার্লই লাগে বা কলেজ গার্ল, যাই হোক। তো এবারে মা ওই জন্য বলছে বাংলা হিসেবে তো কালকে, তাই আমি আজকে তোকে জানাইনি, আমি তো কালকে ঠাকুরের পুজো দেবো, ফুল মিষ্টি সব এনেছি। যদি আমার বর তো আজকেই সবটা এনেছে, ও কিন্তু একটা গন্ডগোল করে ফেলেছে, আমি কথা বলতে বলতে দেখতে পাচ্ছি। ওটা কি পড়ে গিয়েছে ওখানে? রসটা তো কমে গেল, আমি তো রসটা খেতে ভালোবাসি। বুঝতে পারিনি এরকম দুধ উতলে যায়, কিন্তু রস এরকম নিয়ে তুমি কতক্ষণের জন্য দিয়েছিলে গো? 1 মিনিট? 2 মিনিট? হায় রে ভগবান, দুটো 1 মিনিট করে নাকি? না না। যাই হোক, তো ওই জন্য মা জানায়নি। ওটা রাখো, আমি করে দিচ্ছি, ওটা রাখো, বাইরে রাখো। মা ওই জন্য আমাকে জানায়নি, তো এখন বলাতে বললে আচ্ছা ঠিক আছে, আজকেও বলে দিচ্ছি, কালকেও বলবো। তো মা বাবা প্রত্যেকে উইশ করলো, আমলাম আমাকে আশীর্বাদ করো। আমার মাথাটা যেন একটু ঠান্ডা থাকে, আমার না কথায় কথায় খুব মাথা গরম হয়ে যায়, তো এটাই হলো প্রবলেম। বললো ওটা তো সবসময় দিনে 4-5 বার ঠাকুরকে বলি মাথাটা ঠান্ডা রেখো। তো ওই আর কি মজা হচ্ছিলো। তো চলো বক বক না করি, ব্লগ অনেক লেন্দি হয়ে যাচ্ছে আজকের ব্লগটা। যতটাই লেন্দি হোক তোমরা কিন্তু স্কিপ না করে দেখবে, অনেক সারপ্রাইজ আছে তোমাদের জন্য। এখন খুব খিদে পেয়ে গেছে, এগুলো আগে ঝটপট ফিনিশ করে নিই, পরে আবার দেখা হচ্ছে। এখন তো মোটামুটি ওই 11:45 মতো বাজে। আর সৌমুখে তোমরা দেখে বুঝতেই পারছো, হেয়ার কাট একদম শেভিং টেভিং করে চলে এসেছে, একদম চাকাচাক একটা ব্যাপার, একদম দারুণ লাগছে। কিন্তু আমায় বাবা কেউ বলুক না বলুক, নিজেই ডাক পিটিয়ে দিচ্ছে। আমায় কেউ বলে না, ওই জন্য আমি নিজেরটাই নিজেই বলি। এই তোমরা একটু কমেন্টে বলো তো ওকে ভালো লাগছে, কিন্তু তোমাকে এখন ফর্সা লাগছে, আমার মতো চকচকে লাগছে। আমি এমনি ফর্সাই, ওটা দাড়ি গোফের জন্য এরকম লাগছিল। আচ্ছা আচ্ছা, তাহলে ওই হলো আর কি। আর আমাদের হেল্পিং হ্যান্ড দিদি চলে এসেছে, ওকে আজকে বলা হয়েছিল যে একটু আগে এসে ঘরটা শুধু মুছে দিয়ে যেতে। কালকেও আমরা বাইরে থেকেই খাবার খেয়েছিলাম, তো এই বাসন ছিল না, ওই সকালে চায়ের বাটিটা ছিল, এই যা ওইটা করে দিয়েছে দিদি। দিদি এখন ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে, ঘরটা মুছে দিচ্ছে। ওই জন্য সৌম্য এখন বসে আছে, স্নানে ঢুকতে পারেনি। সৌম্য স্নান করে পুজো দেবে, ততক্ষণ আমি স্নান করে নেব। আর আমি সমস্ত কাল যা কাচাকুচি করেছিলাম ওগুলো সমস্ত পাট করে ঢুকিয়ে দিলাম। এবার যেটা পড়ে যাব ওটাকে বের করে নিলেই হবে। সৌম্যরটা বের করা হয়ে গেছে, আমারটা বের করা হয়নি। আমি ভাবছি একটু শাড়ি পরে যাব। শাড়ি পরে যাব, কারণ এখানে তো খুব একটা শাড়ি, খুব একটা কেন, এখানে একবার শাড়ি পরেছি শুধুমাত্র শিবরাত্রিতে। হ্যাঁ, আর শাড়ি পরে তো হাঁটাহাঁটি করবো না, আমরা এখান থেকে চাপবো, ওখানে গিয়ে নামবো, হ্যাঁ আবার ওখান থেকে। আর রাত্রে বেলা তো একটা নতুন ড্রেস পরবোই, তোমরা আগে দেখেছো ব্লগে সৌম্য যেটা আমায় দিয়েছে। আর এখন ভাবছি তাহলে একটা শাড়ি পরেই যাই, ওটাও নতুনই, গিয়ে তাহলে খাওয়া দাওয়াটা করে সে জন্মদিন মানে একটা বাঙালি ব্যাপার স্যাপার। আর যদিও আমার মা তো আজকের দিনটাকে কিছুতেই মানছে না, রেগে যাচ্ছে, খালি বলছে আমি কালকে পুজো দেবো, কালকে সকালে তোকে শুভ জন্মদিন বলবো। বললাম আচ্ছা তাই বলো। আমার জন্মদিন কিন্তু অ্যাকচুয়ালি ওইভাবে দেখতে গেলে সরস্বতী পুজোর পরের দিন আমার জন্মদিন, মানে যেটাকে শীতল ষষ্ঠী বলে না, ওই দিন আমার জন্মদিন। হয়তো ওই দিনও একবার পালন হবে, নাকি ওই দিন হবে একবার? সৌম্য ভাবছে আমি ফতুর হয়ে যাবো এত জন্মদিন যদি হয়, মানুষ তো একবার জন্মায়, তুমি 3 বার। তো যাই হোক, চলো এখন সাজুগুজু করে নিই একেবারে, তারপর তোমাদের সামনে আসছি। আর হ্যাঁ, এটা বলে রাখি, আজকে যে আমরা যাবো আর কি খাওয়া দাওয়া করতে, এটা কিন্তু স্পন্সর করেছে আমার বাবার মা। আমার বাবা মা ফোনপেতে টাকা পাঠিয়ে দিয়েছে, ওই টাকা থেকে আজকে আমরা লাঞ্চটা করব। ডিনারটা সৌম্যর দায়িত্ব নাকি? অবশ্যই, তার সাথে আরো কিছু থাকতে পারে, দেখা যাক। ঠিক আছে। তো লাঞ্চটা মা বাবার মানে কি বলে ওটা, ভুলে গেছি, কন্ট্রিবিউশন বা স্পন্সর। হ্যাঁ স্পন্সরই হচ্ছে, এইমাত্র বললাম আবার ভুলে গেলাম, এত ভুংবাং বকছি হয়ে গেল। আর মা যেটা মানে বাবা মা যেটা পাঠিয়েছে খাওয়া দাওয়ার পরেও একটা গিফট কিনতে বলেছে, ওটা এক্ষুনি কিনবো না, টাকাটা রাখা থাকবে। আমরা রিসেন্টলি কোথাও একটা বেড়াতে যাওয়ার প্ল্যানিং করছি, সেটা নিয়েই সৌম্য এখন ঘাঁটাঘাঁটি করছে। তো ওটা হচ্ছে আমার জন্মদিনের গিফট। আমাকে বলেছিল কি নেবে, গত বছর আমি ওর কাছে 4টে গাছ চেয়েছিলাম, এত বোকা ছিলাম, 4টে গোলাপ গাছ। আমি তোমাদের দেখাই সব ব্লগে। তো আজকেই দেখছিলাম গাছগুলোয় কত কুঁড়ি এসেছে। আর আমি সৌম্যকে বলছি দেখো, 1 বছর আগে তুমি যদি গোলাপ দিতে, গোলাপ শুকিয়ে পচে কোথায় কি হয়ে যেত, কিন্তু তোমার কাছে 4টে গাছ নিয়েছিলাম, তাই দেখো সারা বছর ধরে আমাকে ফুলও দিয়েছে, এখনও দিচ্ছে। তো এটাই আর কি, ফুল নয় গাছ নাও, তাহলে সারা জীবন ফুল পাবে। তো বোকা ছিলাম, গাছ নিয়ে কাটিয়ে দিয়েছিলাম। এবারে কিন্তু একটু চালাক হয়েছি, বুদ্ধি বেড়েছে, তাই এবছর একটা কোথাও বেড়াতে যাওয়ার প্ল্যান আমরা করেছি। ছুটি পাবে বলে স্যার মনে হয় না, যদি পায় ম্যানেজ করতে পারে তাহলে মেবি মে জুন করে আমরা, কি এপ্রিলের লাস্টেও হতে পারে, ব্যাঙ্গালোর থেকে খুব কাছাকাছি কোনো একটা জায়গা 3-4 দিনের জন্য আমরা ঘুরে আসবো। তো এরকমই ইচ্ছা আছে, দেখা যাক। তো চলো, যেটা হচ্ছে না হচ্ছে তোমাদের সঙ্গে তো সবটাই শেয়ার করবো, তোমরা সাথে থাকো। এখনকার মতো টাটা। এই তুমি বলো টাটা। টাটা।
সৌমর তো সুন্দর করে পুজো দেওয়া একদম হয়ে গেল, প্রদীপ জ্বালিয়ে একদম গনু দাদাকে লাড্ডু দিয়ে পুজো দেওয়া হয়ে গেল। 3বার অনেক বড় বড় করে শাঁখ বাজিয়েছে, কিন্তু আমি ওটা ক্যাপচার করতে পারিনি, আমি ঘরে আর কি জামা কাপড়গুলো বের করছিলাম। তো চলো, পুজো দেওয়া হয়ে গেল, ও এবার আস্তে আস্তে রেডি হোক, আমিও এবার স্নানে ঢুকি। অলরেডি 12:30 বেজে গিয়েছে। একবারে রেডি হয়ে কিন্তু আমরা তোমাদের সামনে আসছি। আমি তো একদম রেডি হয়ে গেছি, তোমরা দেখতেই পাচ্ছ জন্মদিনের লুকে। আমি আজকে মানে বললামই তোমাদের আমি শাড়ি পরবো, তো এটা আমার একদম নতুন শাড়ি, এর সঙ্গে ব্লাউজটাও ম্যাচিং করে, মানে এরই যে ব্লাউজটা বানিয়েছি, কিন্তু ওটা আমার একটু লুজ হচ্ছে, ফিটিংস হচ্ছে না ঠিকঠাক, তাই এটা দিয়ে বললাম কন্ট্রাস্টে। আই হোপ ভালোই লাগছে। আর হালকা পাতলা একটু ছিমছাম সেজে নিলাম, এই নেকলেসটা পরলাম, ছোট্ট পেন্ডেন্ট দেওয়া, এই নতুন কানের দুলটাও বললাম। আমাকে কিরকম লাগছে তোমরা কিন্তু কমেন্টে জানিও। অলরেডি 2:45 বেজে গিয়েছে, আমরা এবার বেরোবো, গিয়ে বাইরে খাওয়া দাওয়া করবো, তারপর সৌম্য কি গিফট দেয়। কেক তো এখনো বাড়িতে আসেনি, আসবে কিনা জানি না, সবটাই আসবে কোনো চিন্তা নেই। তো হোপফুলি হয়তো ফেরার সময় কিনবো। রাত্রের লুকটা অন্য হবে, কিন্তু এখন কিরকম লাগছে প্লিজ তোমরা কমেন্টে জানিও। আর আমি সৌম্যকেও এক্ষুনি দেখাচ্ছি, সৌম্য কিন্তু নতুন ড্রেস পরেছে, বউয়ের জন্মদিন বলে কথা, বউ পরবে নতুন, বর পুরনো পরবে, এটা তো হয় না। তো চলো এবার বেরিয়ে নিচে গিয়ে আবার কথা হচ্ছে, আগে সৌম্যকে দেখিয়ে দিই। তো এই যে এটা হলো সৌম্যর লুক। সৌম্যর তো জিন্স, ছেলেদের তো জিন্স ছাড়া কিছু হয় না, আবার পকেটে আবার মোজাটা গুঁজে রেখেছে, মোজাটা পরবো এটা অভ্যাস। আর ওকে এই টি শার্টটা দিদি ভাই দিয়েছে না, দিদি ভাই এটা ওকে ভাই ফোঁটাতে দিয়েছে। তো দিদি ভাই দেখো তোমার দেওয়া টি শার্টটা আজকে ও পরে নিয়েছে, কিরকম লাগছে তুমি অবশ্যই কিন্তু কমেন্ট করো। আর আমাকে কিরকম লাগছে এটা না বললে তো আমি প্রচন্ড রেগে যাব। তো চলো আগে নিচে নামি, নিচে নেমে আবার কথা হচ্ছে। এখানে লাইটের প্রবলেম হচ্ছে বলে কিরকম এটা দেখতে লাগছে, চলো নিচে গিয়ে কথা হচ্ছে। আমরা তো নিচে নেমে গেছি, বেশ কয়েকটা ভালো ভালো ফটোও তোলালাম সৌম্যকে দিয়ে, ভালো না মন্দ জানি না। সৌম্য বললো এখন তুমি ফটোগুলো দেখো না, তাহলে আজ দিনটা মাটি হয়ে যাবে, মানে কারণটা তোমরা বুঝতেই পারছো। যাই হোক, আমি তুলতে পারি না ভালো, একদমই পারে না, মানে ভালো বলাটা ভুল হবে, মন্দও তোলা যায়, ও পাতে দেওয়া যায় না এরকম তোলে। যাই হোক চলো, একটা ভালো বেরিয়ে যায় মাঝে সাঝে, হ্যাঁ হয় হয়তো। তো চলো আজকের দিনে ফালতু ওটা নিয়ে ঝামেলা করে লাভ নেই। এখন আমরা ওলা বা উবের বুক করে নেব, তারপর হাই ও স্কুল থেকে চলে এলো। তো এবার আমরা এখন যাচ্ছি, ও স্কুল থেকে চলে এলো মানে এখন বাজে হচ্ছে 2:20। এখন আমরা যাচ্ছি, যেতে আমাদের 10-15 মিনিট মতো লাগবে। তারপর চলো যেখানে যাচ্ছি ডেস্টিনেশনে গিয়ে আবার দেখা হচ্ছে। সৌম্য এখন গাড়ি বুক করতে ব্যস্ত, ওদিকে তাকাচ্ছে না। চলো তো আমরা তো এখন চলে এসেছি মেঘনা ফুডসে। এখানে দেখা যাক আজকে আমাদের লাঞ্চে সৌম্য আমাকে কি কি খাওয়াচ্ছে। তো এখান থেকে আমরা লাঞ্চ করব। এই রেস্টুরেন্টটায় আমরা আগে এসেছিলাম, তোমরা ব্লগে দেখেছো, যখন সৌম্য নতুন চাকরি পায় তখন আমি, সৌম্য, অভিনীলদা, বর্ণালী আমরা সকলে এসেছিলাম। আজকে ওদের খুব মিস করছি, কোনো একদিন জয়েন করব, মানে ওরা আমাদের জয়েন করবে। রূপসা তো এখন বসে গেছে মেনু কার্ড দেখতে, কোনটা ছেড়ে কোনটা খাবে ভেবে পাচ্ছে না, দেখেই চলেছে। আজকেই সুযোগ বলে সবটা অর্ডার করে দিলে ও কিন্তু খেতে পারবে না, বাড়ি নিয়ে যাব। ঠিক আছে, এবার আমাদের খাবার আসুক, দেখা যাক রূপসা কি অর্ডার দেয়। প্রথমে তো আমাদের স্টার্টারে চলে এসেছে চিকেন তন্দুরি, লেগ পিসটা অবশ্যই আমি নিয়েছি। আর এদিকে তো একজন শুরু হয়ে গেছে, মানে আমার যে জন্মদিন আমাকে যে আগে বলা, এসব কোনো ব্যাপারই নেই। ও বাবা খেয়ে দিয়ে এখন পেঁয়াজ অর্ধেক খেয়ে নিয়েছে, তারপর এখন এরম দেখাচ্ছে। ও বাবা ঠিক আছে খেয়ে নিয়েছে, তুমি না বললেও খাবো। তো চলো এটা আগে ফিনিশ করি, তারপর আর কি আসে দেখা যাক। সৌম্য আর আমি তো এখন প্লেটটা পরিষ্কার করে ওয়েট করছি। সৌম্য তো আঙুলটা এখনো মানে ছাড়তে পারছে না, দারুণ ছিল খেতে। এবার নেক্সট আইটেম আসছে, সৌম্য দেখা যাক কতক্ষণ ওয়েট করতে পারে। ওর 3-4 বার দেখা হয়ে গেল, আসছে কি আসছে না। আর প্লেটটা দেখো, তন্দুরিটা যে কী পরিমাণ টেস্টি ছিল প্লেট দেখেই বোঝা যাচ্ছে। তো চলো পরবর্তী আইটেমটা তো ভালো হবেই, কারণ আমরা ওটা খেতেই এখানে এসেছি আর আগেও খেয়েছি, তো এটা এখানকার বেস্ট। নেক্সট আইটেম চিকেন হায়দ্রাবাদি দম বিরিয়ানি, ওটাও তো আমাদের চলে এসেছে আর দাদা ভালোভাবে সার্ভও করে দিল। আর সৌম্য কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। কীরকম টেস্ট? দারুণ, একদম ফুড ব্লগারদের মতো রিভিউ দিচ্ছ যে।
পুরোটা স্ক্রিপ্টেড মনে হচ্ছে নাকি? না না না, ঠিক আছে চলো এবার এটা খেয়ে নিই। আমাদের খাওয়া দাওয়া হাত ধোয়া তো একদমই কমপ্লিট। এবার সৌম্য বিলটাও পেমেন্ট করে দিল। আর এবার এই ভোরে ভোরে খাওয়ার এই জিনিসটাও হাফ খেয়েছি, আর একটু খেয়ে এবার আমরা এখান থেকে বেরিয়ে যাবো। কটা বাজে জানো? এই দেখো 4:05। তো আমরা এবার এখান থেকে কোথায় যাব? কেকের দোকানে। কেকের দোকান। আর গিফট কিছু দেবে না নাকি? ওখানেই আছে দোকান, ওটা গিয়ে বলছি। তো চলো এখন এটা চুরি করে ভোরে ভোরে খাক, আবার বেরিয়ে কথা হচ্ছে। আর থ্যাংক ইউ মা বাবা এত সুন্দর একটা ট্রিট দেওয়ার জন্য। থ্যাংক ইউ। আমরা তো বিরিয়ানি জোন থেকে অনেকক্ষণই বেরিয়ে গেছি, অনেকটা রাস্তা আমরা এলাম। তারপর এখন সৌম্য আমাকে নিয়ে এসেছে কোথায় থেকে, এত বিরিয়ানি খেয়েছি যে লিপস্টিক পুরো উঠে একদম পেটে চলে গেছে বিরিয়ানির সাথে। তো যাই হোক, সৌম্য আমাকে কেক কিনবে বলে কোথায় একটা অলিগলি কিরকম একটা জায়গাটা, দেখো কিরকম টাইপের না জায়গাটা, নিয়ে এসেছে। কি এখানে কি আছে? চলো না, দোতলা একটা মিউজিক লেখা তো এখানে। হ্যাঁ এই দেখো এখানে মিউজিক আড্ডা। কি গো এটা? গানে ভর্তি করে দেবে আমায়? হ্যাঁ আমি তো গান জানি। আরো শিখবে। এই গানে এরকম শাড়ি পরে গানে ভর্তি, আজকে গাইবো, কথা বলে নেবো আজকে, গানে ভর্তি হবো। গান অন্য কিছু, চলো এটা কিছু ইনস্ট্রুমেন্ট কেনার আছে। ইনস্ট্রুমেন্ট? হ্যাঁ চলো চলো, খুব এক্সাইটেড, দেখি কি। চলো রূপসাকে কি গিফট দিচ্ছি তো দেখো। রূপসা এখন থেকেই বাজাতে শুরু করে দিয়েছে। তো বাকি ডিটেলসে তো পরে কথা বলছি, আমরা এখন দোকানে আছি। আমি তো টোটালি সারপ্রাইজড, আমি জানতামই না যেরকম একটা গিফট পাবো। আমার তো ভীষণ পছন্দ হয়েছে, এবার দেখি কোন কালারটা নিই, কি নিই না নিই। আমি খুব খুশি, আমার সঙ্গে পরে শেয়ার করছি। তো এই যে আমার গিফট তো আমি পেয়ে গেছি, তোমাদের বাড়ি গিয়ে আমি ভালো করে দেখাবো। আমি তো মানে বুঝতেই পারিনি যে এরকম একটা সারপ্রাইজ আমাকেও দিতে চলেছে। আমার এটা বেস্ট। আগের বছর দিয়েছিল ফুল, যেটা আমার আর একটা ভালোবাসা, গার্ডেনিং করা, গাছ করা। আর এটা তো হচ্ছে মানে আমি যেটা মানে আমার মনে হয় গান ছাড়া আমি কিছুই নয়। যারা আমাকে খুব ক্লোজলি চেনে অনেক ছোট থেকে তারা জানে। তো বিয়ের পর গানটা আমার টোটালি বন্ধ হয়ে গিয়েছিল, খুব আপসেট থাকতাম আমি ওটা নিয়ে, কিন্তু আজকে এই লোকটা আমাকে ওটা আবার ফিরিয়ে দিয়েছে। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ। ও এখন বয়ে বয়ে নিয়ে যাচ্ছে, ও খুবই ব্যস্ত এখন যাবো আমরা কোথায় যাব? কেক কিনতে। আর ওকে কিন্তু খুব মানিয়েছে এটা নিয়ে, দেখো খুবই ভালো লাগছে। তো চলো বাকিটা বাড়ি গিয়ে বলছি। সৌম্য তো এখন বাড়ি যাওয়ার সময় জল তেষ্টা পেয়ে গেছে বলে চলে এসেছে আখের রস খেতে। তো চলো আখের রসটা খেয়ে নিয়ে আমরা একদম ডিরেক্ট বাড়ি যাব, তারপর আমরা কেকটা আনতে যাব। যদিও ওই দোকানে আমাদের বলা আছে কেকটা, তবে এখানে আরেকটা দোকানে অন্যরকম আরেকটা দেখতে গিয়েছিলাম, কিন্তু আমার ঠিক খুব একটা ভালো লাগলো না, তাই হয়ে গেছে না। তো তাই এখান থেকে নিলাম না, এখন গিয়ে চেঞ্জ করব, আগে চেঞ্জ করে চলে যাব কেকটা নিতে। চলো খেয়ে নিই। আমরা তো এই জাস্ট বাড়ি ঢুকছি, এই জাস্ট অটো থেকে নামলাম, এখন বাজে 6:10 মতো। এবার গিয়ে ঝটপট চেঞ্জ করে চলে যাব কেকটা আনতে, তারপর আবার একটু রেডি হব রাত্রের সাজে, তারপর কেক কাটিং করে আবার আমরা খেতে বেরোবো নাকি। মানে আজ খাবো হাঁটবো এরকম হয়ে যাচ্ছে। হ্যাঁ এরকম না, এখন যদিও হেঁটে এলাম না, এইটুকুটা হাঁটছি, তো ওই আর কি, মানে যেটুকুই হাঁটছি। এখন কেকটা কিন্তু হেঁটে হেঁটেই আনতে যাব, কারণ কেকটা না হলে অটোয় যদি ভেঙে ফেঙে যায়। আমি আবার খুব খুঁতে না, আজকে যদিও শনি রবি নয়, ভিড় থাকবে না, তাও রাস্তা খুব একটা ভালো না। হ্যাঁ মানে ভিড় আছে, ভালো নয় মানে কি রাস্তাটা ভালো না এরম না। তো ঠিক আছে চলো চেঞ্জ করে আবার কেকের দোকানে গিয়ে একবারে ভিডিও করব, কারণ ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাচ্ছে। আর তোমাদের সঙ্গে কোন গিটারটা নিলাম কি না কি সমস্তটা তো শেয়ার করব পরে রাত্রে ওটা। এখন আমরা চলে এসেছি কেক স্টুডিওতে জন্মদিনের কেকটা নিতে, যদিও জন্মদিনের দিন সন্ধেবেলা নিচ্ছি, অনেকটাই দেরি হয়ে গেছে। তাহলে কোনো ব্যাপার নেই, খাবো কাল তো বাংলার জন্মদিন। আচ্ছা, কালকে হাফ খাওয়া হবে, আজকে হাফ খাওয়া হবে। হ্যাঁ চলো, এখন আর দেরি করতে পারছি না, এবার রাস্তা পেরিয়ে ওপারে যাই। আমাদের তো কেক নেওয়া হয়ে গেছে। আমার কেক কি কেক নিয়েছি তোমরা আমার চ্যানেলে শর্টসে তো দেখে নিয়েইছো অলরেডি, আর যারা ফেসবুকে আছে তারাও দেখে নিয়েছো, তবে এখন আর তোমাদের ভেতরে দেখালাম না, কারণ দিদিকে ভিডিও কল করে দেখিয়ে কেকটা নেওয়া হলো। এবার চলো বাড়ি যাই। আমি তো জন্মদিনের রাত্রের লুকে পুরো রেডি হয়ে গেছি, তোমরা তো আমার এই
ওয়ান পিসটা দেখেইছো, এটাকে গাউন বলা যায়। তো আমি এটা করে রেডি হয়ে নিয়েছি একদম হালকা পাতলা ভাবে। অনেকটা লেট হয়ে গেছে, 9টা অলরেডি বেজে গেছে। এখন হবে কেক কাটিং। কেক কাটিং এর পর আমরা আবার ডিনারে বেরোবো। তো চলো তোমাদের সামনেই আমি ওপেন করি কেকটা, দেখতে এসো কিরকম কেক নিয়েছি। এটা দোকান থেকে কিনে আনা হয়েছে, তারপরে এই খোলা হচ্ছে। সেটা তো বোঝাই যাচ্ছে। বাপরে, এবার হবে কেকটা ওপেনিং। চলো 1 2 3 ট্যান টান। বাহ, এটা আসলে উল্টো দিক থেকে তুলছিলাম, এবার একটু সোজা যাই, কি লেখা আছে একটু দেখে নাও তোমরা। যা হজ বড় ল করে লিখেছে, হ্যাপি বার্থডে রূপসা। আর কেক স্টুডিওটা তো দোকানের নাম, ওই জন্য লেখা রয়েছে। এটা কি ফ্লেভারের? ম্যাঙ্গো ফ্লেভার। প্রচন্ড সুন্দর গন্ধ বেরোচ্ছে, গন্ধটা খুব দারুণ বেরোচ্ছে। তো কিরকম লাগছে? আমার তো দারুণ লাগছে, কিন্তু সবাইকে খুব মিস করছি। গুবলু, দিদি, জামাইবাবু, মা, বাবা, আমার শ্বশুর শাশুড়ি, ছোট নতুন প্রত্যেককে খুব 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 মিস করছি। কিন্তু কিছু করার নেই, ওদের নাম করে একটা করে পিস আমি খেয়ে নেবো না হয়, কিছু করার নেই। চলো পরে যখন যাবো আবার বাসি বার্থডে হবে, কেকটা তাড়াতাড়ি করে ডেকোরেট করে নিই, তারপরে আমরা আবার ফিরছি। তোমরা ব্লগটা কন্টিনিউ করো। আমি বাতি নেভাবো, আমিই বাতি জ্বালছি। আর তোমাদের মনে হতে পারে দুটো বাতি কেন জ্বালছে, ওর কি 2 বছর বয়স? মোটেও না, দুটো জ্বালছি কারণ বিয়ের পর 2য় বছর আমার জন্মদিন পালন হচ্ছে। আর আমার যা বয়স, অতগুলো বাতি এখানে জ্বালানো যাবে না, প্রচুর বয়স আমার। যাই হোক, এবার আমি কেকটা কাটিং করে নিই। তো চলো, সৌম হ্যাপি বার্থডে গান গাইবে, তার সাথে অবশ্যই তোমরাও গাইবে কিন্তু ভিডিওটা দেখতে দেখতে, আর আমিও তো গাইবই। তো চলো লেটস স্টার্ট। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। পড়ে যাচ্ছে। আচ্ছা, হাততালি তো দিতে পারলাম না, নিজেরাই কাটছি নিজেরাই খাচ্ছি, বেশি বেশি না, কেউই নেই। আচ্ছা, এটা তো দেখাতে পারলাম না। পুরো ম্যাঙ্গো আইসক্রিমের মতো। বর তো আমাকে খাওয়াতে পারলো না, তাই আমি আমারটা খেয়ে নিলাম। আসলে এই ব্লগ করতে গিয়ে এগুলো আর করা হচ্ছে না, তোমাদের সাথে দেখাতে গিয়ে। না, আমি ম্যাঙ্গো আইসক্রিম বহু খেয়েছি, কেকের ম্যাঙ্গো ফ্লেভারটা দারুণ লাগলো। সবার জন্য, যারা আমাকে সাপোর্ট করো, যারা আমার চ্যানেলের পাশে আছো, যারা আমাকে খুব 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 ভালোবাসো। এত ছোট পিস তুলেছি বলে ভেবো না, মানে কাটতে পারিনি তো বড় করে, নামটা কাটতে চাইছি না ওই জন্য। তো এটা তোমাদের সকলের জন্য, তোমরা সবাই আমাকে অনেক 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 আশীর্বাদ করো, ভালোবাসা দিও, যাতে আমি এইভাবেই হাসি খুশি ভাবে সবাইকে নিয়ে থাকতে পারি। তো চলো একটু পরে আবার কথা হচ্ছে। রেডি তো একদম হয়েই গেছি। আর আজকে আমি না এই ব্যাগটা নিয়েছি, এই ব্যাগটা আমাকে ভাই ফোটাতে বুম্বা দিয়েছে, মানে আমার ভাই পিসির ছেলে, তোমরা ওই ব্লগটাও দেখেছিলে। আর সৌম্য দেখো, সৌম্যর কিন্তু বউয়ের জন্মদিনে ভালোই হচ্ছে, সকালেও নতুন পড়েছে দিদি ভাইয়ের দেওয়া, এখনো নতুন, এখন এই সোয়েটারটা পুরো নতুন। একটু আগেই বলছিলাম কার জন্মদিন বোঝা যাচ্ছে না। এই সোয়েটারটা ওকে দিয়েছে আমার নিনি। তো নিনি এই দেখ তোর দেওয়া সোয়েটারটা আজকেও পড়েছে, যদিও বাইরে খুব একটা ঠান্ডা নেই, তবুও বলছে পরা হবে না, তো ওই জন্য পরে নি। আমি নিয়েছি বুম্বার দেওয়া ব্যাগ, আর ও পড়েছে নিনির দেওয়া সোয়েটার। তো চলো বকবক না করে বেরোই, অলরেডি 9:30 বেজে গেছে। ডিনার করতে তো আমরা চলে এলাম বেজিং বাইটসে। তো চলো, এটাই আমাদের বাড়ি থেকে একদম কাছাকাছি, 5 মিনিটও লাগলো না অটোয়, 3 মিনিট মতো, বলো সৌম? হ্যাঁ। তো চলো ঝটপট করে ডিনারটা করে নিয়ে বাড়ি ফিরি। এখন কটা বাজে দেখো, 10টা বাজতে 10। আমি রাত্রে আর আসবো নাই বলেছিলাম, সৌম জোর করলো। চলো যাওয়া যাক। আমরা তো চলে এসেছি, আর আমাদের অর্ডার দেওয়াও হয়ে গেছে। সৌম এদিকে জল খেতে শুরু করে দিয়েছে, প্রচন্ড জল তেষ্টা পেয়েছে। আসলে বিরিয়ানি খেয়ে আসার পর থেকেই প্রচন্ড জল তেষ্টা পাচ্ছে। ও বাড়িতে কি জল ছিল না? বাড়িতেও 1 বোতল খেয়েছি, আবার এখনো পাচ্ছে, আজকের দিনটা পেয়েই যাবে। আর এখান থেকে না নিচের ভিউটা দারুণ, দেখো রাস্তাটা পুরো ওপেন দেখা যায়, এত ভালো লাগছে। চলো, এখান থেকে আমাদের বাড়িতে একদমই কাছে, লেট হলে অসুবিধা নেই। 10টা বাজে এখন, 11টার মধ্যে তো আরামসে বাড়ি পৌঁছে যাবো। তো চলো কী কী অর্ডার দিয়েছি এলে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমরা অর্ডার দিয়েছিলাম চিকেন মাঞ্চুরিয়ান, নাকি সিজুয়ান চিকেন, আর এটা হচ্ছে কি নাম বলো তুমি, আমি জানি না। ড্যানমিন হাক্কা নুডলস টাইপ। আচ্ছা, একটু স্পাইসি, কালারটা দেখেই বোঝা যাচ্ছে। তো দুটোই আমার খুবই ফেভারিট, মানে চাউমিন ফেভারিট মেনলি। এত কিছু শক্তপোক্ত নাম দিয়ে অত আমি বলতে পারছি না, আমার প্রচণ্ড খিদে পেয়েছে। তো চলো
আর বক বক করছি না, কারণ মিউজিক চলছে ব্যাকগ্রাউন্ডে, কপিরাইট চলে আসবে। চলো খেয়ে নিই এবার। বাচ্চা এখন 10:30, আমাদের ডিনার কিন্তু একদমই কমপ্লিট। এবার আমরা বেরিয়ে গেছি। আসলে এই রেস্টুরেন্টটা না বড্ড লো লাইট, আমি ওই জন্য আসতে চাই না খুব একটা। মানে খাওয়া দাওয়ার জন্য বেস্ট, কিন্তু আমি যেহেতু ভিডিও বানাই আমার একটু প্রবলেম হয় লো লাইটে, যার কারণে আমি ভেতরে খুব একটা ক্লিপস নিতে পারিনি। তো ঠিক আছে, ভিডিওটা অলরেডি অনেকটা লেন্দি হয়ে গেছে। তো চলো এবার অটো বুক করে ঝটপট বাড়ি গিয়ে ভালো করে তোমাদের আমার বার্থডে গিফটটা দেখাই, তারপর ভিডিওটা এন্ড করছি। বাড়িতে চলে এসেছি অনেকক্ষণ, তারপর তো অনেক জায়গায় ফোন করে বাকি কথাগুলো বলা হয়ে গেল। তো যাদের যাদের সঙ্গে আর কি সকাল থেকে কথা বলা হয়নি, অনেকে ফোন করেছিল, ফোন ধরতে পারিনি, ব্যস্ত ছিলাম। আর এখন একদম ভিডিওটার লাস্ট মোমেন্টে চলে এসেছি, তোমাদের সঙ্গে শেয়ার করব আমার আজকের সব থেকে বড় গিফট। মানে আমার জীবনে না অনেক ছোট্ট থেকে অনেক অনেক ছোট থেকেই স্বপ্ন ছিল আমি গিটার শিখবো, গিটার বাজাবো। তো হয়নি, কারণ আমি যে জায়গা থেকে বড় হয়েছি সেখানে গিটার জানা লোকজন খুব কম ছিল, মানে শেখাবে আর কি। আর বর্ধমানে হয়তো শেখাতো, পরবর্তীতে আমি বর্ধমানে গান শিখতে যেতাম একটু বড় হয়ে, কিন্তু গিটারটা শেখার হয়নি। এইভাবে পিঠে নিয়ে ট্রেনে ট্রাভেল করার প্রবলেম বলে হয়নি সেটা। তো এই স্বপ্নটা মনের মধ্যে ছিল। তো আজকে হঠাৎ সৌমু যে আমাকে এরকম একটা সারপ্রাইজ দেবে আমি কখনোই ভাবিনি। আমার খুব 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 আনন্দ হচ্ছে, কতটা আনন্দ হচ্ছে আমি বলে বোঝাতে পারবো না। আর নিজে পছন্দ করে নিয়েছি ব্ল্যাক আর রেড, তো আমার ফেভারিট কালার। রেড আমি পেলাম না, আমি নিয়েছি ইয়ামাহার, আর মডেল নাম্বারটা বক্সে লেখা আছে, আমার ঠিক মনে নেই, আমি তো এগুলোর সঙ্গে খুব একটা পরিচিত নয়। কালারটা কিন্তু বেশ ভালো লেগেছে, ওপরটা একটু গ্লসির ওপরে আছে, আর সাইডটা হচ্ছে পুরো বা ব্যাকটাও পুরো ম্যাট ফিনিশে আছে। আর সামনের শনিবার থেকে আমি গিটারের ক্লাসেও ভর্তি হয়ে যাব। ওই জায়গাটায় কথা বলতে এর আগে একদিন গিয়েছিলাম, তোমাদের আমি আগের ভিডিওয়ে বলেছিলাম যে একটা নতুন কিছুর সঙ্গে আমি যুক্ত হতে চলেছি, আমার জীবনে নতুন কিছুর আগমন ঘটতে চলেছে। অনেকে সেটাকে ভুল গেস করেছিল, অন্যরকম কিছু ভেবেছিল, সাবধানে থাকতে বলছিল আমায়। যাই হোক, তাদেরকে বলবো আমাকে আশীর্বাদ করো, আমি যাতে এই জিনিসটাকে নিয়ে অনেক দূর এগোতে পারি। কারণ বিয়ের পর এখানে এসে গানটাকে আমার আর কন্টিনিউ করা হয়নি, হারমোনিয়াম তো আমি আনতে পারিনি। তবে এটা নিয়ে আমি আমার জার্নিটাকে আবার নতুন করে শুরু করতে চাইছি। আর তোমাদের সঙ্গে এই প্রসঙ্গে একটা কথা আমি শেয়ার করি, সৌম্য এটা জানে না, ও শুনবে। সেটা হচ্ছে আমি জীবনে প্রথম গান শিখতে শুরু করি কিন্তু আমার একটা জন্মদিন থেকেই। আমি 2000 সাল থেকে প্রথম গান শিখতে শুরু করি। আর তখন আমার বয়স ছিল মোটামুটি, না বলবো না, তোমরা বয়সটা বুঝে যাবে, একদম বলবো না। যাই হোক, 2000 সাল থেকে 5 ফেব্রুয়ারি থেকে আমি গান শেখা শুরু করি। মানে আমার জন্মদিনের দিনই আমার ওই টিচার রেখে গান শেখার হাতে খড়ি হয়েছিল, কিন্তু সময়টা জানতো না। আর আজকের দিনে আমার আবার নতুন করে একটা নতুন ইনস্ট্রুমেন্টের সঙ্গে জীবনটা শুরু হলো। যদিও ক্লাসটা শুরু হবে শনিবার থেকে, আমি গিয়ে কথা বলে এসেছি, আমার গান শুনে ওদের পছন্দও হয়েছে। আর গান জানলেই যে গিটার শেখা যায় এরকম নয়, গিটারটা তো এমনিই মানুষ শেখে। আমি গান জানি, আমি গানটা গাইবো বলে গিটারটাকে শিখছি, এই আর কি। তো তোমরা কমেন্টে জানিও কিন্তু কালারটা কিরকম হয়েছে, দেখতে কিরকম হয়েছে। আমি টুকটুক করে এতক্ষণ ধরে না বাজাচ্ছিলাম, এখন কটা বাজে জানো, রাত 11:45। এখন আমি গিটার বাজাচ্ছিলাম। এখন খুব একটা ভালো আমি গাইতে পারবো না, তবে একটা ছোট্ট ক্লিপস আমি ভিডিওর শেষে অ্যাড করে দেবো। ভিডিওটা ওটা দেখতে দেখতেই তোমরা শেষ করবে, তোমাদের দেখাটা শেষ হবে। এখন আর গাইছি না, তবে ভালো করে গান শিখে গেলে অবশ্যই তোমাদের তো গান শোনাবই। আর তোমরা যদি চাও তাহলে তোমরা আমাকে কমেন্টে জানিয়ে, তাহলে আমি একটা ছোট্ট চ্যানেল ক্রিয়েট করবো, যেখানে ছোট ছোট করে আমি এরকম টুকটাক গান দিতে থাকবো। আমি যেগুলো তুলবো সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করবো। যদি তোমরা সেটা চাও আমাকে কমেন্টে জানিও, আমি অন্য একটা চ্যানেল ক্রিয়েট করব। তো আজকের দিনটা এইভাবেই কাটলো, খুব 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 আনন্দে কাটলো। আমি এতটা আশা করিনি, একটার পর একটা সারপ্রাইজ পেলাম। এখনো একটা সারপ্রাইজ আছে, সমু কিন্তু আমি দিতে ভুলে গেছি। সমু, তুমি আমার যেটা গোলাপ এনেছো, গোলাপটা ওখানে জলে ভেজানো আছে, ওটাকে আমি আর পাবো না? যাও গোলাপটা নিয়ে এসো, দাও আমায়। গোলাপ তো আমি নিয়ে চলে এসেছি, এই যে গোলাপ। এই প্রথম আমাকে কেউ এইভাবে গোলাপ দিচ্ছে, থ্যাংক ইউ সো মাচ। আমার অনেকদিনের ইচ্ছে ছিল এরকম একটা লাল গোলাপের। আগের বছর গোলাপ চেয়েছিলাম, গাছ দিয়েছিল, তারা আমাকে প্রতি মাসেই গোলাপ দেয়, তো এটার জন্য থ্যাংক ইউ। রেড রোজ আর ব্ল্যাক গিটার। তো
তো এটাই আজকে ভিডিওটা এতটাই থাকলো। ভিডিও শেষে তোমাদের আবারও বলবো, তোমরা যারা আমার গুরুজন আছো আমাকে অনেক 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 আশীর্বাদ করো, আমি যাতে সকলকে নিয়ে ভালোভাবে থাকতে পারি, আর এই জিনিসটাকে নিয়ে যেন আমি আমার স্বপ্নটাকে পূরণ করতে পারি, যে স্বপ্নটা আমি অনেক বছর আগে দেখেছিলাম যেন এবার আস্তে আস্তে একটু একটু করে এগিয়ে গিয়ে পূরণ হয়। আর ছোটরা আমার অনেক অনেক ভালোবাসা নিও, আর যারা ভিডিওটা লাস্ট অবধি দেখলে তাদেরকে অনেক 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 থ্যাংক ইউ। যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করো, কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে, আর পুরনো হলে ভিডিওটাকে একটা শেয়ার করে দিও। তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সকলকে খুব ভালো রেখো। আজকের মতো গুড নাইট, টাটা।